উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপে দেশের বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টি ঝরছে। এদিকে সাগর ও নদী উত্তাল থাকায় আবারও ভোলার 10টি নৌরুটে লঞ্চ সি ট্রাক চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল অঞ্চলে আগামী 24 ঘন্টা ঝরবে ভারী বৃষ্টি। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। মৌসুমী বায়ুর টানে ভোলায় মধ্যরাত থেকে মুষলধারে বৃষ্টি নামছে। গত 24 ঘন্টায় ঝরেছে 43.3 মিলিমিটার বৃষ্টি। এদিকে টানা 7 দিন বন্ধ থাকার পর অভ্যন্তরীণ রুটে লঞ্চ ও সি ট্রাক চলাচল বন্ধ হলেও লঘুচাপে উত্তাল হওয়ায় আবারও ভোলার ইলিশা থেকে লক্ষ্মীপুর, মনপুরা থেকে ঢাকা সহ অভ্যন্তরীণ 10টি নৌরুটে যাত্রীবাহী লঞ্চ ও সি ট্রাক চলাচল বন্ধ রাখায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে ভোলা ইলিশা নৌপথে স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল। এখন লঞ্চ চলতেছে না, ফেরির জন্য অপেক্ষা করতেছি, কোনো কিছু নাই। ভোগান্তি আজকে কয়দিন ধরে বৃষ্টি পড়তেছে। প্রোগ্রাম যাওয়ার জন্য আসছি, এখন লঞ্চ বৃষ্টির জন্য লঞ্চ চলতেছে না, নদীর অবস্থা খুবই খারাপ আর স্পিড বোটও ভাড়া বেশি যাইতেছে। এখানে যাইতে পারছি, আমি ফেরির জন্য অপেক্ষা করতেছি। পটুয়াখালীর রাঙ্গামালিতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাত থেকে। পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল অঞ্চলে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত হতে পারে। সে কারণে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বরগুনায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। শহরের প্রধান সড়কগুলো ও নিচু এলাকাগুলো পানিতে ডুবে আছে। শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় দিনমজুর ও খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। টানা 1 সপ্তাহ বৃষ্টির পর রোদের দেখা মিলেছিল মংলা সহ সুন্দরবনের উপকূলীয় এলাকায়, কিন্তু আজ সকাল থেকে আবারও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মোংলা বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করলেও বন্দরের আমদানি রপ্তানি ও পণ্য খালাস ও পণ্য পরিবহন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। শাকিলা শম্পা, 71। দর্শক, আবহাওয়ার আরো খবর জানবো আমরা। বাগেরহাটের মোংলার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, আজ বৃষ্টি হচ্ছে কিনা সেখানে এবং আবহাওয়ার পূর্বাভাসে কি বলা হয়েছে আপনার কাছে জানতে চাই। পরে কিন্তু গত শনিবার এবং রবিবার কিছুটা বৃষ্টিপাত কম হলেও গতকাল সোমবার থেকে কিন্তু দিনভর থেমে থেমে বৃষ্টি হয়েছে এবং আজকে রাত্রেও কিন্তু থেমে থেমে কয়েক দফায় বৃষ্টি হয়েছে। তবে সকাল হতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আকাশে কিন্তু মেঘ এবং যে সূর্যের একটা লুকোচুরি চলছে। কারণ সকাল থেকে আবহাওয়া মেঘলা থাকলেও এই মুহূর্তে কিন্তু সূর্যের কিছুটা উঁকি দিচ্ছে এবং সূর্য দেখা যাচ্ছে, কিন্তু আবার একটু খানিক পরে কিন্তু আবার সূর্যটা মেঘে ঢেকে যাচ্ছে। তবে সকালে হালকা বৃষ্টিপাত হলেও এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত নেই। আর আবহাওয়া অফিস যেটা জানিয়েছে যে মোংলা বন্দর যে 3 নম্বর সতর্ক সংকেত রয়েছে, তার ফলে কিন্তু আগামী কয়েকদিন মোংলা সহ সুন্দরবন উপকূলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেটি কিন্তু এই বৃষ্টিপাত হলে কিন্তু আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার মৎস্য চাষী, বিশেষ করে বাগদা চিংড়ি ঘের মালিক। প্রায় 700 চিংড়ি ঘের কিন্তু পানিতে ডুবে গেছে, তাদের কিন্তু প্রায় 1.5 কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও কিন্তু 300 হেক্টর যে জমি সেটিও কিন্তু পানিতে তলিয়ে গেছে, যার ফলে কিন্তু এখানে যারা মৎস্য চাষী রয়েছেন তাদের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। আর অনেক এলাকায় কিন্তু এখনো পৌরসভা সহ উপজেলার অনেক এলাকায় কিন্তু এখনো কিছুটা জলাবদ্ধতার অবস্থায় রয়েছে। এই জলাবদ্ধতার কারণে কিন্তু মানুষ বিপাকেই আছে, কারণ যত সময় না পানি নেমে যাবে তত সময় কিন্তু এই পানির ভিতরে তাদের ওঠা বসা খাওয়া দাওয়া করতে হচ্ছে। অনেকে রান্না বান্নাও করতেও কষ্ট হচ্ছে বলে আমাকে স্থানীয়রা জানিয়েছেন। যে বিষয়টি আমি আপনাকে জানাবো সেটি হচ্ছে মোংলা বন্দর কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে। সেখানকার উপসচিব মাকরুজ্জামান তিনি আমাকে জানিয়েছেন যে বন্দরের যে কার্যক্রম সেটিও কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছেন। যেহেতু ভারী বৃষ্টিপাত নেই, সেই ভারী বৃষ্টিপাত না হওয়ার ফলে কিন্তু এখানকার যে কার্যক্রম বন্দরে পণ্য ওঠানামা, খালাস, পণ্য পরিবহন সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। এনামুল, ধন্যবাদ আপনাকে, আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, বাগেরহাটের থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী এনামুল হক, তিনি আজকের আবহাওয়ার খবরাখবর জানাচ্ছিলেন।